বর্তমান বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনা এবং ফাসাদ দিয়ে ভর্তি। যে কোনো টপিক চুজ করেন, পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, এমন কোনো সেক্টর নাই যেটা এখন ফিতনা এবং ফাসাদ মুক্ত। প্রত্যেকটা সেক্টরই ফিতনা এবং ফাসাদ। ফাসাদ ধর্মের মধ্যেও আছে, ফাসাদ আজকে পরিবারগুলোর মধ্যেও আছে, ফাসাদ এখনকার সমাজগুলোতে আছে, অর্থনীতির মধ্যে আছে এবং পলিটিক্সেও আছে। যেমনটা ফেরেশতারা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? কার ব্যাপারে কথা বলা হয়েছে? আদম সন্তানের ব্যাপারে। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যখন ফেরেশতাদেরকে তোমার রব বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, তখন ফেরেশতাদের উত্তর ছিল এমন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা ফেরেশতারাই তো আপনার হামদ, সানা, স্তুতি এগুলো বর্ণনা করছি এবং আপনার পবিত্রতার জয়গান গাচ্ছি। আল্লাহ পাক তখন বলেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ পাক এখানে বলছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এখন বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পারি ফেরেশতাদের কথা মাশাআল্লাহ ফলে গেছে। আপনি ধর্মের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন ধর্মের মধ্যে অনেক বিভক্তি সৃষ্টি হয়েছে, অথচ সমস্ত ধর্মের স্রষ্টা একজনই, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বাকি হচ্ছেন প্রত্যেক আদম সন্তানের একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো রব নাই। আছে তারপরেও ধর্মীয় কনসেপ্টে আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক ধর্মগ্রন্থ যদি পড়েন, একটু টুকটাক পড়েন, আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হচ্ছে যে আল্লাহ একজন, আল্লাহ একজন। যে কোনো ধর্মগ্রন্থ হাতে নেন, দেখবেন আল্লাহ একজন। শুধু তাই নয়, বড় বড় রিলিজিয়নগুলোর রিলিজিয়াস স্ক্রিপচার্স যেগুলো আছে, ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী সেটাও বলে দেয়া আছে। তাহলে এরপরেও এত শততা বিভক্ত কেন আমরা? কারণ আমাদের মধ্যে দুটো স্বভাব ঢুকে গেছে। ইবলিসের স্বভাব, সেটা হচ্ছে আবা ওয়াস্তাকবার, আমরা অস্বীকার করছি এবং অহংকার প্রদর্শন করছি, সত্যকে প্রত্যাখ্যান করছি। আবার মুসলিমদের মধ্যে তাকিয়ে দেখবেন এখানেও হাজারটা দলাদলি আছে, মানুষ হাজারটা দলে বিভক্ত, এক এক দলের এক এক কনসেপ্ট। যদিও আল্লাহ এক, কোরআন এক, নবী এক, তারপরেও বুঝের পার্থক্য। এক একজন, কেউ হয়েছে মুরজিয়া, কেউ হয়ে গেছে জাবারিয়া, কেউ হয়েছে কাদারিয়া, কেউ হয়ে গেছে শিয়া, কেউ হয়ে গেছে খারজি, হ্যাঁ, কেউ মুতাজিলা। বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মুসলিমদের মধ্যেই, মুসলিমদের মধ্যে কেউ বলছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যথেষ্ট, আমলের প্রয়োজন নাই, এদেরকে বলে মুরজিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে কবিরা গুনাহ করলেই তাকে হত্যা করা যাবে, এরা হচ্ছে এই জেনারেশনের বা এই যুগের খাওয়ারেজ, মানে যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ। এদেরকে পুঁজি করেই ইসলামের নামে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ছড়ানো হয়েছে, এই কনসেপ্টে মানুষদেরকে পুঁজি করে। মুসলিমদের মধ্যেই কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ, এদেরকে বলা হয় কাদারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে
যে ভাগ্যে যা আছে শুধু তাই হবে, আমার কর্মের কোনো স্বাধীনতা নাই। অদৃষ্টবাদী, এদেরকে বলা হয় জাবারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করছে এবং বড় বড় সাহাবীদেরকে গালি দিচ্ছে। রাফেজি আছে, মুতাজিলা, এরা কেমন? অতি যুক্তিবাদী, যুক্তি দিয়ে যেটা বুঝে আসবে কোরআন সুন্নাহ সেটুকুই গ্রহণ করবে, এর বাইরে যাবে না। মুতাজিলা, এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদাটা সমাজে প্রতিষ্ঠিত রেখেছেন। যারা কোরআন এবং সুন্নাহর বাইরে যায় না এবং কোরআন এবং সুন্নাহর সেই বুঝ এবং ব্যাখ্যাটা গ্রহণ করে যেটা আল্লাহর নবী এবং সাহাবীদের পক্ষ থেকে এসেছে, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে মুসলিম উম্মাহ ৭৩টা দলে ভাগ হয়ে যাবে, যার একটা দল মাত্র জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এই গেল ধর্মীয় দলাদলির কথা। নৈতিকতার অবক্ষয় দেখেন মুসলিমদের মধ্যেই, দেখেন ম্যাক্সিমাম এখন কিন্তু সুদখোর। হ্যাঁ, তারপরে ঘুষ খাচ্ছি দিব্যি, দুর্নীতি করছি, কোনো সমস্যা নাই। ইভেন অনেক সময় জনগণের টাকা লুটপাট করে খাচ্ছে, কোনো প্রবলেম নাই। রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত মনে করছে। আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মানুষ দান সদকা এবং যাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা? যাকাতের বোঝা। এখানে 10টা-12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে। হালাল মনে করে নিবে, মদপান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি। এটা কোনো ব্যাপার না, বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি? মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি? রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য। গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, আর দূর থেকে আমাকে দেখেছে, সে গ্লাসে লক করছে। গ্লাস খুলে বললাম, কি সমস্যা বলেন? তো বলছে, হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্যে, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি বলবেন? বলুন, এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন সে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম, যে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে বলে, এর চেয়ে বেশি কিছু আমার বলার না। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনা করছি, খারাপ লাগছে না, বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা, ভিটের মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হবে। কারণ ওই যে আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক
কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছে? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচে, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি যে কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ 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 করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং। একটা যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, ফেন্সিডিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় না, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশে 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয়, সে মদ খেতে পারে, খুব সমস্যা নেই। এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থা আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস।